মিষ্টি আমের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেখুন, অবাক করা কাণ্ড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্নধর্মী এবং মজাদার একটা নাস্তা রেসিপি। পাকা মিষ্টি আমের ভেতরে ডিম ভেঙে তৈরি করছি এমন একটি সুস্বাদু খাবার, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ঠিক তেমনি অনেক বেশি মজার। খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন এই ইউনিক রেসিপিটি। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আমি একটা পাকা আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এর মাঝে একটা ডিম ভেঙে দিয়েছি। এখন আম আর ডিমটাকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি, একটা পাতলা বেটার হয়ে যাবে দেখবেন। অবশ্যই কিন্তু এটাকে সাবধানতার সাহায্যে করতে হবে, মানে কোনো যাতে দলা পেকে না থাকে। আমটা কিন্তু অনেক সময় দলা পেকে থাকে, তো সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজটা করতে হবে। এরপর আম আর ডিমের যে মিশ্রণটা, সেটার ভিতরে আমি অল্প অল্প করে এখানে ময়দা দিচ্ছি। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাকে অল্প অল্প করে দিয়ে হাতে মেখে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, যে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প করে আমি দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো, যেহেতু আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে চালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিইনি, আমি এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। এরপরে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখানোর পরে এখন এখানে আমি অল্প অল্প করে জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে এই যে দেখুন, আমি কিন্তু ভালোভাবে একটা পাতলা একটা ডোর মতো করে নেব। একদম পাতলাও হবে না, একদম মানে কি বলে একদম ঘনও হবে না, সেই পরিমাণে রাখতে হবে। তো এখানে কিন্তু আমি অল্প অল্প করে আমার পরিমাণ মতো কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখানে মাখানোর পরে কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করব। আপনারা যদি আপনাদের আম যদি ধরেন মিষ্টির পরিমাণ বেশি থাকে বা মনে করেন যে মিষ্টি ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা না দিলেও পারবেন। তো আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করছি। তো এখানে আমি অল্প পরিমাণে চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে 1 চামচ বা 1.5 চামচ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা কিন্তু এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি মুচমুচে হয়। আর এখানে আমি একটু মিষ্টি জিনিসে লবণ দিতে পছন্দ করি, মানে মিষ্টি জিনিসে একটু লবণটা হলে কিন্তু টেক্সচারটা ভালো থাকে। তো এখানে আমি কিন্তু একটু লবণও দিয়ে দিলাম। আর এই যে দেখুন, আমার কিন্তু বেটারটা রেডি হয়ে গেছে, একদম পাতলাও না একদম ঘনও না। এরপরে কিন্তু লাস্ট পর্যায়ে যখন আমার এটা মাখা হয়ে যাবে, তখন কিন্তু লাস্ট পর্যায়ে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিছি। এবার আমি এটাকে কতক্ষণ রেস্টে রাখবো, এটা বেশিক্ষণ রেস্টে রাখলে একটু ভালো হয়। তো আমার হাতে সময় কম ছিল, এজন্য আমি এখানে 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিছি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন যে বেটারটা কেমন হয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি অল্প অল্প করে এই যে সেই বেটারটার থেকে ছোট ছোট করে লেচি কেটে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদম ছোটো করে নিই, বড়ো করে নিই, আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। তো এখানে এই যে দেখুন, আমি কিন্তু একদম ভালোভাবে করে এখন এগুলোকে ভেজে নিব। আর এখানে ভাজার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই একটু কমিয়ে দিবেন। যে ভুলটা আমি করেছিলাম, যে আমি চুলার জালটা একদম অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য আমার প্রথম যে পিঠাগুলো ভেজেছিলাম সেগুলো একটু লাল বেশি হয়ে গেছিলো। এরপরে আবার যেগুলো ভাজছি ওগুলো আবার ঠিক হয়ে গেছে। তো এই তো দেখুন, প্রথম পিঠাটা কিন্তু এরকম একটু লালচে বেশি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি বাকি পিঠাগুলো খুব সাবধানতার সাথে ভেজেছি, মানে চুলার জালটা একদম কমিয়ে নিয়েছি। এরপরে এই যে দেখুন, আমি দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। এইরকম করে কিন্তু চুলার জালটা হালকা জাল দিয়ে তারপরে হচ্ছে এই পিঠাগুলোকে ভাজবেন। চুলার জালটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো আমি কিন্তু এখানে অল্প জালে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার পিঠাগুলো যখন আমি দিয়েছি, হয়তো সাইজগুলো দেখতে ভালো লাগে না, তারপরে পিঠাগুলো একদম ভালোভাবেই ভাজতে পেরেছিলাম। একদম ভিতরটা হয়েছিল নরম আর একদম ভিতরটা ভালোভাবেই হয়ে গেছিলো আর বাইরটা একদম। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। অনেক বেশি গরম থাকার কারণে আমি হাতে ধরে রাখতে পারতেছিলাম না। এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। খেতেও অনেক বেশি মজা। আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা যে বাচ্চারা আম খেতে চায় না, অবশ্যই কিন্তু এরকম একটা পিঠা যদি বাসায় তৈরি করে দিতে পারেন, তাহলে সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে, আর বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই আম দিয়ে পিঠাটা। এরকম পিঠা যদি আপনারা বিকেলের নাস্তায় বা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আপনাদের বাসায় একবার হলো এরকম পিঠা ট্রাই করে দেখেন, অনেক বেশি মজা লাগবে। আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি প্রশংসা করবে, যেমনটা আমার বাসায় করেছে। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা খেতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।